জাতির জীবিত মোস্তাক ওরফে শারজিস আলম। তার বাবা উপদেষ্টা ডক্টর সুদি ইউনূস ওরফে রাজাকার পাখি প্রেমিক শারজিস আলম। তোমাকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, তোমার বাবা কয়জন? আজও কি তুমি জানো তোমার বাবা কে? বঙ্গবন্ধু মাঠ পর্যায়ে যুদ্ধ করে নাই। বঙ্গবন্ধুর অবদান কি সারা বাংলাদেশের জাতি ভালো করেই জানে, সেটা নিয়ে তুমি মাথা ঘামাতে হবে না। স্ট্যাটাস দাও তোমার ভেরিফাইড পেজে, আবার ডিলিট করে ফেলো। আধা ঘন্টা 1 ঘন্টার জন্য পোস্ট করো, আবার ডিলিট করে ফেলো। জাতি জানতে চায় তোমার বাবা কয়জন, অথবা তুমি কিভাবে এই দুনিয়াতে আসছো। আজও কি তোমার মা জানে তুমি কার মাধ্যমে এই দুনিয়াতে আসছো, অথবা কোথায় তোমার আসার পিছনে কার অবদান ছিল, কোন পুরুষের অবদান ছিল? জাতি জানতে চায়। জাতি জানতে চায় তোমার বাবা কয়জন। জাতি জানতে চায় 71-এর সময় বঙ্গবন্ধু কারা বন্দী ছিল, দেশের জন্য কি করছে না করছে জাতি জানে। কিন্তু জাতি জানতে চায় 71-এর সময় ডক্টর সুদি ইউনূস তোমার বাবা তখন আমেরিকাতে ছিল, আর তখন তিনি জীবিত ছিল। আমেরিকা তখন 71-এর সময় পাকিস্তানের পক্ষে ছিল, বাংলাদেশের বিপক্ষে ছিল। তোমার বাবা সুদি বাবা আমেরিকাতে ছিল, তার অবদান কী ছিল? জাতি জানতে চায়। জাতি সেটাও জানতে চায় জুলাই আন্দোলনের সময় 5ই আগস্ট যেটা ঘটে, তার পিছনে তোমার বাবা সুদি ডক্টর ইউনূস সেটা মাস্টার মাইন্ড হিসেবে কাজ করে গেছে, তার সর্বোচ্চ ভূমিকা পালন করছে। জাতি জানতে চায় ডক্টর সুদি ইউনূস মাঠ পর্যায়ে কাজ করে নাই, আন্দোলন সংগ্রাম করে নাই। জাতি জানতে চায় শুধুমাত্র সাধারণ শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়েছে, শ্রমিকদেরকে, রিক্সা চালক থেকে শুরু করা সবাইকে ব্যবহার করে তোমরা 5ই আগস্ট ঘটাইছ। জাতি জানতে চায় তাদের মধ্যে কেউ উপদেষ্টা নাই, কেউ হাত হারাইছে, কেউ পা হারাইছে, বিভিন্ন শরীরের বিভিন্ন অংশ হারাইছে। জাতি জানতে চায় তারা উপদেষ্টা না, তারা প্রধান উপদেষ্টা হইতে পারে নাই, তাহলে তোমার বাবা ডক্টর সুদি ইউনূস পিছন থেকে আরামায় এসে সে ইউরোপ কান্ট্রিতে ছিল, তাহলে জাতি জানতে চায় সে কিভাবে উপদেষ্টা হয় প্রধান। জাতি জানতে চায় যে আন্ডারগ্রাউন্ডে মাহফুজ ছিল সে কিভাবে এখন উপদেষ্টা মণ্ডলীতে দায়িত্বে আছে, সে তো মাঠে কাজ করে না। জাতি জানতে চায় জীবিত মোস্তাক ওরফে রাজাকার শারজিস আলম একের পর এক বঙ্গবন্ধু, মুক্তিযোদ্ধা, শিক্ষক, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তুমি সীমা লঙ্ঘন ব্যবহার করতেছ। অফেন ভিডিও বার্তা, অফেন ফেসবুক পেজে, বিভিন্ন মিডিয়াতে তুমি বিবৃতি দিচ্ছ। জাতি জানতে চায় তুমি কোন দেশে থাকবা। জাতি জানতে চায় তুমি যাইতে পারবা কি না, আর যদিও বা দেশ ত্যাগ করতে পারো যে কোনোভাবে যাইতে পারো, তোমার ফুল ফ্যামিলি কি যাইতে পারবে? সে সুযোগ কি থাকবে? জাতি জানতে চায় তোমরা কয়েকজন উপদেষ্টা যারা চিহ্নিত যে কথাগুলো বলতেছ, জাতি জানতে চায় তোমরা গুটি কয়েকজন দেশ ত্যাগ করতে পারলেও, যেটা সম্ভব না, তারপরেও যদি তোমরা যাইতে পারো, তোমাদের পরিবারগুলো কোথায় থাকবে? জাতি জানতে চায় তোমরা কোন দেশে থাকবা, যে দেশে তোমরা নিরাপদ থাকবা। জাতি জানতে চায় তোমাদেরকে কিভাবে শকুনের মতো সাধারণ জনগণ আর বাংলাদেশে যারা এই মুহূর্তে তোমাদের কারণে তাদের নিজস্ব, তাদের ব্যক্তিগতভাবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, চাকরি হারাচ্ছে, তাদের সম্পদ লুটপাট করতেছ। জাতি জানতে চায় তাদের থেকে তুমি কিভাবে রক্ষা পাবা। জাতি সেটাও জানতে চায় তোমার বাবা কয়জন, আজও কি তোমার বাবা আছে লাইসেন্স করা। জাতি জানতে চায় তুমি এই দুনিয়াতে আসার আগ মুহূর্তে কার অবদান ছিল, কোন রাতে কিভাবে অবদান ছিল, যার মাধ্যমে তুমি আসছো। আজও কি তিনি জানে তুমি তার সন্তান? জাতি সেটাও জানতে চায়।
উর্ফে রাজাকার সাজিদ আলম হুঁশিয়ারি করে বলতে চায়, যদি জয় বাংলা বিন্দু পরিমাণ রক্ত যদি কারো শরীরে থাকে, তার ভালোবাসা একাত্তরের পক্ষে থাকে, তার ভালোবাসা বাংলাদেশের ভূখণ্ডের প্রতি থাকে, সেটা যে কোনো ব্যক্তি হোক, আজও কি একটা ছোট্ট একটা শিশু বাচ্চার কাছ থেকে তুমি রক্ষা পাওয়া, সেই অপেক্ষায় থাকো। জাতি সময় হলে বুঝতে পারবা কিভাবে তোমার এই 5ই আগস্টের পর থেকে বিজয়ের আগ মুহূর্তে পর্যন্ত এই কর্মকাণ্ডগুলোর জন্য তোমাকে কিভাবে কোথায় জন্য অপেক্ষা থাকো। আশা করি বুঝতে পারছো। সাজিদ আলম উর্ফে জাতির মির্জাফর, জাতির মোস্তাক, জীবিত মোস্তাক। দেখা হবে, কথা হবে মুখে না, কথা হবে হাতে ইনশাআল্লাহ। উপদেষ্টা মণ্ডলী সকলের উদ্দেশ্যে এই ভিডিও বার্তা। আল্লাহ হাফেজ।